বাবা মা আছে? আব্বা নেই। আব্বা নেই, মা আছে। আচ্ছা, ভাই বোন কয়জন? আমরা 3 ভাই, আমি এক ভাই 2 বোন। আচ্ছা, খুব কষ্টে চলো। তো আমরা এখানে একটা উদ্যোগ নিছি, আমার বড় ভাই আমাকে সন্ধান দিছে। আসলে বড় ভাই, আমি আর একটা বন্ধু, আমরা 3 জনে মিলে একটা উদ্যোগ নিছি যে যতটুকু পারি আমরা এখন এরকম ইতিম যারা আছে আপনাদের এলাকায় থাকলে আমাদের খোঁজ দিবেন, আমরা যতটুকু পারি আমরা তাদের পাশে গিয়ে আমরা হেল্প করব, যতটুকু পারি আমরা সহযোগিতা করব। এটা কোনো দান না, এটা কোনো যাকাতও না, আমরা মানুষকে একটা উপহার দিব। এখন হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আপনার এখানে এসে ভালোই লাগলো। এখন আসলে ভাই খুব ভালো মনের মানুষ, ভাই উদ্যোগটা নিছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন আমরা এখন দাঁড়িয়ে আছি মাদ্রাসা এবং এতিমখানাতে। তো এখানে আমাদের দেখছেন যারা আছে ওরা সবাই মাদ্রাসার তালবে ইলম। তো আমি হুজুরের সাথে একটু কথা বলি। হুজুর, এখানে আপনাদের ছাত্র কতজন আছে? আমাদের হেফজখানার ছাত্র আছে 8 জন, আচ্ছা আর নুরানি বিভাগে আছে 40 জন। আচ্ছা। তো আপনাদের এই মাদ্রাসা কিভাবে চলে, মানে অর্থ কিভাবে আসে? আমাদের মাদ্রাসায় হেফজখানায় যে 8 জন আছি আমরা এখানে খাওয়া দাওয়া করি, লেখাপড়া করি। তো আমাদের এখানে আমরা নিজেরা বাজারঘাট করে খাই। আর আমাদের যে সমস্ত ছাত্র আছে 8 জন, ওর থেকে 2 জন আছে এতিম, আর বাদ বাকি যারা আছে তারা দারিদ্র অসহায়, তারা অল্প কিছু বেতনাদি দেয়। তো সেটা দিয়ে আমরা বাজারঘাট করে আপাতত খাওয়া দাওয়া করে এখানে লেখাপড়া শিখি। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আচ্ছা, আমরা কিছু উপহার আনছি, এটাও দিয়ে দিই। বন্ধুদের বলি, আমরা কখনো আপনাদের কাছে টাকা পয়সা চাই না। একটা জিনিস দেখেন, ছোট ছোট বাচ্চারা কিন্তু মাদ্রাসায় পড়ে, আসলে কি এদের দেখার মানুষ নেই। আমরা হয়তো 5 তলায় আছি, আমরা মনে করি যে আরো মানুষ আমাদের মতো ভালো আছে, কিন্তু একটা জিনিস ভাববেন যে আমরা রাস্তাঘাটে গাড়ি ঘোড়ায় চলি, সামান্য একটা দুর্ঘটনা ঘটলে 2-4-5 লক্ষ টাকা চলে যাবে, ওইটা আমাদের সবে। কিন্তু আমরা এরকম অসহায় মানুষের পাশে আমরা থাকতে চাই না। আপনাদের কাছে আমরা টাকা পয়সা চাই না, একটা জিনিস চাই কি জানেন? আপনাদের এলাকায় এরকম অনেক অসহায় মানুষ আছে, অনেক এরকম মাদ্রাসার ছাত্র আছে, আপনারা তাদের পাশে গিয়ে একটু দাঁড়াবেন। অনেক এতিম আছে, দেখেন ছোট বাচ্চা, সেও মাদ্রাসায় পড়তেছে। দেখ, হয়তো আমরা একদিন মরে যাবো, এই কথাগুলো থাকবে, এরা হয়তো একদিন বলবে, ঠিক না, যে আমাদের জন্য এতটুকু করছে। অন্তত পক্ষে আল্লাহ না করুক, এমনও হইতে পারে যে আমরা এই যে বাড়ি আইছি, এই জায়গায় আইছি, বাড়ি পর্যন্ত ফিরে নাও যেতে পারি। বলো, 1 সেকেন্ডে কোনো গ্যারান্টি নেই, কারণ ঘুষ দেবার জায়গা এপার আছে, ওপার কোনো জায়গা নাই। কারণ ঘুষ দিবা ওর এমন কারে ভিসা বাড়াইতে, 2 দিনেরই ভিসা আমার বাড়ানো যাবে না যে আর, ঠিক না? রিমোট কন্ট্রোল হাতে নিয়ে খেলছে যে একজন, যে আমাকে নিজের হাতে করিল সেজন। শক্তি কি আর আছে অমন তারে হারাইতে, ঘুষ দিব কারে অমন ভিসা বাড়াইতে। আসলে ভিসা যা আছে তা আছেই, বলার কায়দা নাই। আমার আয়ু এতদিন আছে, আশা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। তাই অনেকে ভাবতে পারি যে আরে বয়স হয়ে যাক তারপরে আমরা দান সকাত করব। অনেকে চিন্তা করতেছেন যে রাজু ভাইয়ের মতো আমরাও দান সকাত করব, কিন্তু বয়স বেশি হয় নাই, আর কিছুদিন বাঁচি। হ্যাঁ, অনেকে আছে শেষ বয়সে এসে নামাজ কালাম পড়ে, ওইটা কোনো কাজ হয় না। তো বন্ধুরা, আপনারা আমাদের মতো উদ্যোগ নিবেন। আপনাদের কাছে আমরা কোনো টাকা পয়সা কিছুই চাই না, চাই কি আপনাদের নিজের এলাকায় এরকম অনেক মাদ্রাসা আছে, মসজিদ আছে, অনেক গরিব লোক আছে, তাদের পাশে গিয়ে একটু দাঁড়াবেন। ভাইজান, আপনি কিছু বলেন। যদি আমরা পাশে দাঁড়াতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের এই তালবে ইলমের ওসিলায় আমাদের ক্ষমা করে দিতে পারেন। এই জন্য আমার বিশেষ অনুরোধ যে আপনারা আপনাদের আশেপাশে এরকম অনেক ছোট ছোট মাদ্রাসা আছে, এতিমখানা আছে, এইগুলোর পাশে দাঁড়াবেন, ওনাদের সাহায্য সহযোগিতা করবেন, তাহলে হয়তো আমরা একটি কোরআনের বাংলাদেশ পাবো। এই ধরনের হাফেজ তৈরি হবে, আলেম তৈরি হবে, বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, মুসলমানের বাংলাদেশ হবে। আর বিশেষ করে রাজু ভাইয়ের অনেক ধন্যবাদ। রাজু ভাই এই ধরনের কাজের সাথে এমনি মানবিক কাজে উনি অংশগ্রহণ করে, এবং আজকে এই মাদ্রাসায় উনি এই যে সামান্য কিছু হাদিয়া, এটাও আসলে রাজু ভাইয়ের পক্ষ থেকেই উনি, আসলে আমি একা দেইনি, আমার বড় ভাইয়ের পাশে আছে, আর ক্যামেরায় যা আছে, তুমি একটু ধরো তো এই ফোনটা। আসলে আমাদের এক ভাই, আসলে মন মাইন্ড খুবই ভালো। আসলে দেখেন দর্শক বন্ধু, আসলে বইলে বুঝাইতে পারবো না, এখানে আসতে যে হুজুর বিশাল কষ্ট হয়ে জানেন, বিভিন্ন জায়গাতে ঘুরছি, কত রিস্ক নিয়ে আইছি, প্রাইভেট কার ঢুকে না এদিকে। হ্যাঁ, আসলে প্রাইভেট কার ঢুকাইতে অনেক কষ্ট। এখন বড় ভাই যদি না বলতো, আর ভাই যদি, সালামু আলাইকুম, সবাই চেনেন পরিচিত মুখ খান জিয়াদুল ইসলাম ডাক্তার।
সেও আমাদের সাথে আছে এবং ওনারও অংশগ্রহণ আছে এখানে। তো ওনার জন্য দোয়া করবেন যেন উনিও যেন এরকম তালবে ইলমের পাশে বা ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত। যেহেতু আমরা উদ্যোগ নিছি, আমরা এইভাবে সারাটা জীবন যদি শরীর থেকে রক্ত বেঁচে দেওয়া লাগে, আসলে এই কাজগুলো করতে নিজের কাছে অনেক ভালো লাগে। দর্শক বন্ধুরা, আপনারা এক ওয়াক্ত নামাজ পড়বেন, আর এক ওয়াক্ত পড়তে মন চাবে। একটা ভালো কাজ করলে আর একটা ভালো কাজ করতে নিজের থেকে মন চায় আসলে। তাই ভাইও আমাদের সাথে আছে, বড় ভাইও আমাদের পাশে আছে। তো হুজুর, হাদিয়া রাজু ভাইয়ের পক্ষ থেকে এবং আমরা কিছু অংশগ্রহণ করেছি, কিন্তু বেশিরভাগই রাজু ভাই গ্রহণ করেছে। আর হচ্ছে আর একটা আমার এক বন্ধু আছে, খান আল মুক্তাসিন কিসলো, উনি ফকিরহাট বাজারে ব্যবসায়ী, ওনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে হাজি ইসমাইল স্টোর। তো আমার এই বন্ধুরও একটু অংশগ্রহণ আছে এখানে। তো আমার বন্ধুর জন্য আপনারা দোয়া করবেন। হুজুর, আপনিও তার জন্য একটু দোয়া করবেন, তালবে ইলমদের কাছে আমাদের সবার জন্য, সবার জন্য যে দোয়া যেন আল্লাহ তাআলা আমাদের এই দ্বীনি কাজে নিয়োজিত করেন, দ্বীনি খেদমত করতে পারি এবং আমরা যেন ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে যেতে পারি। আমাদের সমাজ থেকে আমরা যদি দুর্নীতিকে বের করতে চাই, তাহলে আমাদেরকে ইসলামকে শক্তিশালী করতে হবে। আর ইসলাম শক্তিশালী তখনই হবে যখন দ্বীনি প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে। সুতরাং আমরা সবাই হাতে হাত মিলে এ ধরনের প্রতিষ্ঠানে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। অবশ্যই, ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ ভরসা আছে। ঠিক আছে দর্শক বন্ধুরা, ভালো থাকবেন সবাই। যারা আমাকে ভালোবাসেন, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। দেখি আজকের ভিডিওটা কতজন মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসেন, এই ভিডিওটা কতজন মানুষ শেয়ার করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।